ফেরাউন কয় সবগুলাকে হত্যা কর। সবগুলা হত্যা করার পর মহিলাটা বাচ্চাগুলার দিকে তাকায় আছে। ফেরাউন কয় তোমার কোনো আশা আছে কিনা? মহিলা কয় বাদশা, আমাকেও মারার পর আমার সন্তানের হাড্ডিগুলা যেখানে কবর দিবেন তাদের সাথে আমার হাড্ডিটাও কবর দিয়ে দিয়েন, এটাই আমার আশা। মহিলাটাকে হত্যা করা হয়, তবে এই জায়গায় সঠিক বর্ণনা তেলেরটাই হতে পারে, কারণ মহিলা বলছে হাড্ডিগুলা তেলে না পুরাইলে হাড্ডি হবে কিভাবে। আরেক বর্ণনায় জ্বলন্ত আগুনের মধ্যে পুড়িয়ে হত্যা করা হয়। এই কথা যখন হয়, মহিলাকে হত্যা করার পর ফেরাউন গেছে ম্যাডাম আসিয়ার কাছে। আসিয়াকে ডাক দিয়া কয় আসিয়া, ঘর থেকে আসিয়া জবাব দেয় কি বলবেন বলেন। ফেরাউন কয় কিছু শুনছো কিনা? আসিয়া কয় কি শোনার আছে? ফেরাউন কয় আসিয়া, এই মাত্র আমাদের ঘরের কাজের মহিলার তার বাচ্চাগুলাকে হত্যা করে আসলাম। আসিয়া আসমানের দিকে তাকায় আছে, কয় আমি জানি। ফেরাউন কয় তুই কিভাবে জানো? আসিয়া কয় যাদেরকে তুমি হত্যা করলা এদের মাঝে যেই মহিলাটা তার ঈমান এত পাওয়ারফুল, এত শক্তিশালী, ওই মহিলাকে হত্যা করার পর আমি দেখতেছি আল্লাহর হাজার হাজার ফেরেশতারা তার আত্মাটা আল্লাহর কাছে নেওয়ার জন্য তাদের মাঝে প্রতিযোগিতা লেগে যায়। ফেরাউন কয় তোর মুখে আল্লাহর নাম, তুইও কি আল্লাহ মানস? আসিয়া জবাব দে হ্যাঁ, আমিও আগে চুপে চুপে কালিমা পরে পাক্কা মুসলমান। ফেরাউন দৌড়ে গেছে, হামান তুই কোথায় দোস্ত? হামান কয় কেন? কয় সর্বনাশ, আমার বিবিও নাকি আল্লাহ মানে। হামান কয় সিসি, খোদার বউ যদি খোদারে না মানে মানুষ কি বলবে? মনে রাখবেন, যারা বাদশা হয় না তা নেত্রী হয় তারা এত খারাপ হয় না। চামচাগুলা যত বদমাইশ হয়, চামচাগুলাই যত খারাপ। মহিলা এই কথা আসিয়ার ব্যাপারে হামানের কাছে গিয়ে কয় হামান সর্বনাশ, আমার বিবি খোদা মানে। কয় নাউজুবিল্লাহ, সর্বনাশ, খোদার বিবি যদি খোদারে খোদা না মানে মানুষ কিভাবে মানবো? ফেরাউন কয় ঠিকই তো কইছস, কি করতে পারি? কয়েক কাজ করেন, মরুভূমির মধ্যে নিয়ে যান, বালু উত্তপ্ত বালুকাময় জমিনের মধ্যে নিয়ে যান। ওই জমিনের মধ্যে নেওয়ার পর জমিনের মধ্যে শোয়া দেন। শোয়ানোর পর চেহারাটা সূর্যের দিকে করে দেন। করে দেওয়ার পর তাকে বলবেন ঈমান ছাড়বি কিনা, যদি না ছাড়ে পরবর্তী স্টেপ আমি বলবো, আগে এটা করেন। আসিয়াকে উত্তপ্ত বালুর মধ্যে নিয়ে শোয়ায়, চেহারাটা সূর্যের দিকে করছে। করার পর ফেরাউন কয় আসিয়া আতাতরুকিনাল ঈমান, ঈমান ছাড়বি কিনা বল। আসিয়া মুখ দিয়া জবাব দেয় অসম্ভব, ওই আল্লাহর উপর কখনো বিশ্বাস ছাড়তে পারি না। ফেরাউন গিয়ে কয় হামান আসিয়া তো ঈমান ছাড়তে চায় না। এক পর্যায়ে হামান কয় এক কাজ করেন, আসিয়ার হাত পা গুলার মধ্যে পেরেক বসাইয়া মাটির সাথে লাগায়া দেন। আল্লাহ বলেন ওয়া ফিরআউনা জিল আউতাদ, পেরেকওয়ালা ফেরাউনকে তোমরা স্মরণ করো। ওয়াতাদুন শব্দের অর্থ একটা পেরেক, আউতাদ মানে কমপক্ষে 3টা পেরেক। ফেরাউন সাধারণত মানুষের শরীরের মধ্যে 4টা পেরেক বসাইতো, কোন বর্ণনায় বেশি হইতে পারে। আসিয়ার শরীরে পেরেক বসায় দেওয়ার পর চেহারাটা সূর্যের দিকে দিয়ে রাখছে। মুসলমান বয়ানটা শুধু শুনবেন না, কলিজায় নিবেন আর ধারণা করবেন, আহারে আসিয়ার মতো আমাকেও যদি ওই বালুর মধ্যে শোয়ানো হইতো, চেহারাটা যদি সূর্যের দিকে দেওয়া হইতো, আমার শরীরে যদি পেরেক বসাইয়া বালুর সাথে লাগায় দেওয়া হতো। আসিয়ার চেহারা যখন দেওয়া হয়, আসিয়াকে ফেরাউন ডাক দিয়া কয় আসিয়া তাতরুকিনাল ঈমান, ঈমান ছাড়বি কিনা? আসিয়া কোনো জবাব দেয় না, সাইড দিয়া চোখের মধ্যে পানি পড়তেছে। ফেরাউন কি আসিয়ার এই জায়গায় মুখটা লাগায়, কানটা লাগায়, আসিয়ার জবানের ঠোঁটটা নড়ে, আর ফেরাউন শুনতে পায় আসিয়ার জবান থেকে আল্লাহ আল্লাহ শব্দ বের হয়। হামানের কাছে গিয়ে কয় হামান না না, আসিয়া ঈমান ছাড়ে না। কয়েক কাজ করেন, বেলেট দিয়ে আসিয়ার শরীরের চামড়াগুলা উঠায় দেন। বেলেট নিয়ে গেছে, নেওয়ার পর শরীরের চামড়াগুলা উঠায়া দিছে। শরীরের চামড়া উঠানোর পর একবার ভাবেন, গোস্তগুলা দেখা যায়, ওই গোস্তগুলার নিচে উত্তপ্ত বালু, পেটের উপর একটা পাথর, আবার চেহারাটা সূর্যের দিকে করা। ফেরাউন ডাক দিয়ে কয় আসিয়া ঈমান ছাড়বে কিনা?
আসিয়ার ঠোঁট নড়তেছে, ফেরাউন কান লাগায় শুনে আসিয়ার জবান দিয়ে আল্লাহ আল্লাহ শব্দ বের হয়। ফেরাউন গিয়ে কয় হামান, না না। হামান কয় বিশাল একটা পাথর নেও, নিয়ে আসিয়াকে হত্যা করো। বিশাল একটা পাথর নেয়, নেওয়ার পর আসিয়ার সামনে যখন দাঁড়ায়, ফেরাউন আসিয়ার দিকে তাকায় দেখে এতক্ষণ আসিয়ার ঠোঁট নাড়ায়, আজকে পাথর নেওয়ার পর আসিয়ার দিকে তাকায় দেখে আসিয়ার ঠোঁটের মধ্যে হাসি দেওয়া শুরু হয়ে যায়। ফেরাউন আসিয়ার কাছে গিয়ে কয়, আসিয়া মায়ুবকি কি লিমা তাদহাকিন, কেন তুই মায়ুদহিকুকি লিমা তাদহাকিনা, কেন তুই হাসস, কোন কারণে তুই হাসস, কে তোকে হাসায়? আসিয়া কয়, বললে তো বিশ্বাস করবা না। আমি যদি বলি বিশ্বাস করবা কিনা? কয় বল। কয় এই মুহূর্তে আমি আল্লাহর কাছে একটা দোয়া করলাম, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তুমি আমাকে জান্নাতে একটা ঘর বানায় দাও। 2 নম্বরে বললাম ফেরাউন এবং তার জুলুম থেকে আমাকে তুমি বাঁচাও। 3 নম্বরে দোয়া করলাম জালেম সম্প্রদায় থেকে আমাকে বাঁচাও। ফেরাউন কয়, দোয়া করছস বুঝলাম, হাসির কারণটা আমি জানতে চাই। আসিয়া জবাব দিয়ে কয়, স্বামী আমার, আমি আল্লাহর কাছে দোয়া করার পর আমাকে আল্লাহ যেই ঘরটা দিবে জান্নাতের, ফেরেশতাদের মাধ্যমে এই মুহূর্তে আমার চোখের সামনে উপস্থিত করে দিছে। আমি আমার জান্নাতের ঘর দেখে আমি হাসা শুরু করে দিলাম। ফেরাউন পাথর ফেলে আসিয়াকে হত্যা করে দেয়। আমাদের নবীকে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আসিয়াকে হত্যা করার পর আসিয়ার কি কষ্ট হয় নাই? আল্লাহর নবী জবাব দিলেন, আসিয়ার উপর পাথর পড়ার আগে আসিয়ার আত্মা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। তাহলে জান্নাতের মধ্যে যাইতে সবাই রাজি আছি না নাই? আল্লাহ বলেন 1 নাম্বার শর্ত ঈমান। ঈমান আবার কেমন? তাদের মতো ঈমান। কিয়ামতের ময়দানে একদল মানুষ জান্নাত দিবেন আল্লাহ, আরেক দল মানুষকে জাহান্নাম দিবে। আরেক দল ঈমানদার যাদেরকে বিভিন্ন মেয়াদে আল্লাহ জাহান্নামের মধ্যে দিবে। ওই বিভিন্ন মেয়াদে যাদেরকে জাহান্নামের মধ্যে দিবে, এদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঈমানদারগুলোকেও জাহান্নামে দিবে, ফেরেশতাদেরকে একদিন ডাক দিয়ে বলবে, আল্লাহ এ ফেরেশতা যাও যাও জাহান্নামের মধ্যে যাও। যাওয়ার পর তালাশ করবা আমার কোন কোন ঈমানদার বান্দাগুলা জাহান্নামে। ওই বান্দাগুলাকে পাওয়ার পর আখরিজু মিনান নার, জাহান্নাম থেকে বের করবা। বের করার পর আদখিলুহুমুল জান্নাহ, ওই ঈমানদারগুলাকেও জান্নাতের মেহমান বানায়া দাও। ফেরেশতারা জাহান্নামে যায়, যাওয়ার পর তালাশ করে একদল ঈমানদারকে পায়। হাদিসে আসছে কান্নাহুমুল হুমাম। হুমাম শব্দের অর্থ কয়লা, সবগুলা কয়লার মতো কালি। ফেরেশতারা কয়, আল্লাহ না না, এই কয়লার মতো কালো মানুষ জান্নাতে দেওয়া যাবে না। আল্লাহ কয় কেন? কয় মাবুদ পরিবেশটা নষ্ট হবে। আল্লাহ কয় না না, এদেরকে জান্নাতের দরজার সামনে নিয়ে যাও। জান্নাতের দরজায় একটা গাছ আছে, গাছের নিচে একটা নদী আছে। এই নদীটাকে বলা হয় নাহরুল হায়াত। বাংলায় এর অর্থ হলো জীবন সাগর। কি সাগর? আল্লাহ বলবেন এই নদীতে তাদেরকে গোসল করাও। এদেরকে গোসল করানোর পর হাদিসের মধ্যে আসছে দুনিয়ার সবচাইতে সুন্দর মানুষের চাইতে আরো সুন্দর বানাইয়া আল্লাহ তাদেরকেও জান্নাতের মেহমান বানায়া দিবেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন আর কোন ঈমানদার নাই। ফেরেশতারা জবাব দিবে, আল্লাহ আর তো কোন ঈমানদার তালাশ করে পাই না। আল্লাহ বলবে, দেখ দেখ তালাশ করে। ফেরেশতারা কয় না আর পাই না। আল্লাহর নবী বলেন এমন কিছু ঈমানদার তখনও জাহান্নামে আছে যাদের ব্যাপারে নবী জানে না, ওলিরা জানে না, ফেরেশতারাও জানে না। চিটার মতো করে করে জাহান্নামের বিভিন্ন কিনারায় তারা পড়ে আছে। আল্লাহ নিজের কুদরতি পা বা কুদরতি হাত জাহান্নামে মারবে। মারার পর কোদাল, চিনেননি কোদাল? কোদাল দিয়া আপনারা যেইভাবে মাটি কাঁচান, ওই ঈমানদার বান্দাগুলা জাহান্নাম থেকে আল্লাহ কাঁচাইয়া সবগুলারে আল্লাহ বের করে ওই জীবন সাগরের মধ্যে চুবা দিয়া গোসল করাইয়া সবগুলাকে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবেন। সবগুলাকে জান্নাতে দেওয়ার পর একজন বাকি আছে। কয়জন ঈমানদার বাকি? হাজার হাজার বছর জাহান্নামে জ্বলার পর ওই ঈমানদারের মনে আসবে, আল্লাহ এতদিন তুমি আমাকে জাহান্নামে রাখলা,
মুসলিম শরীফের হাদিসের বর্ণনা, মাবুদ গো আমারও তো একটু জাহান্নামের বাহিরটা দেখতে মনে চায়। হাদিসটা শুনবেন, আমি বলে দেই, মুসনাদে আহমদ আর মুসলিম শরীফ দোনো কিতাব মিলায়া হাদিসটা বলতেছে। ওই বান্দা বের হওয়ার পর তার মনে 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 হবে, আল্লাহ এতদিন আমাকে জাহান্নামে রাখলা, জাহান্নামের বাহিরটা কেমন একটু দেখতে মন চায়। আল্লাহ একদিন বলবে, কিরে তোর কি মন চায়? আল্লাহ তো জানে সব। মাবুদ একটু জাহান্নামের বাহিরটা দেখমু কেমন। আল্লাহ বলে, এরপর আর কোনো কিছু আবদার করবি না তো? কয়, না না, আর কোনো আবদার জানাবো না। আল্লাহ বলবেন, যাও যাও জাহান্নামের বাহিরে যাও, দেখে আসো। ওই বান্দা জাহান্নামের বাহিরে যায়, যাওয়ার পর তাকায়, এইভাবে তাকায় দেখবে সামনে বিশাল বড় একটা ময়দান। ওই ময়দানটা দেখার পর ওই বান্দা তাকায় দেখবে ময়দানের ও পাশে একটা সুন্দর বাড়ি দেখা যায়। এটা হলো এক বর্ণনা। আরেক বর্ণনায় ওই বান্দা যখন দেখবে একটা গাছ, এই গাছটার কাছে বান্দার যাইতে মন চায়। আল্লাহর কাছে বলে, আল্লাহ গাছের নিচে আমি যাব। আল্লাহ বলে, গাছের নিচে যাওয়ার পর আর কোনো কিছু চাইবা না তো? কয়, না না, চাবো না। গাছটার কাছে যায়, যাওয়ার পর দেখে ওই গাছের মতো এত সুন্দর আর আরাম নাই। গাছের নিচে দাঁড়ায়, হাদিসের মধ্যে আসছে গাছটা হবে রসালো গাছ। ওই গাছের রস পান করবে আর তার মজা লাগবে। গাছ কি গাছ এটা হাদিসে বলে নাই। আমার ধারণা খেজুর গাছ। কি গাছ? খেজুর গাছের রস আছে না নাই? হাদিসে কিন্তু নাই। এটা কিন্তু ভুল বুঝেন না, মানে আমার ধারণা বলতেছে। নবী বলেন এমন একটা গাছের কাছে যাবে। আরেক হাদিসে নবী বলছে মুসলমানের সাথে কোন গাছের মিল আছে? নবীজি বলছেন খেজুর গাছের মিল আছে। তো আমার ধারণা খেজুর গাছ হতে পারে। আমার ধারণা, কিন্তু আপনারা দলিল বানাবেন না, একটা ধারণা, কিন্তু শুনে নেন, একটা রসালো গাছ। বান্দাকে ওই গাছের নিচে দেওয়ার পর বান্দা হঠাৎ তাকায় দেখে দূরে আরো সুন্দর একটা গাছ, এটার চাইতে আরো সুন্দর। আপনারা বলেন ওর কি মন চাবে এখন? আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ। আল্লাহ কয়, কথা নাই, তুই না বলছস আগেরটার নিচে গেলে আর কিছু চাবি না? মাবুদ গো, ওইটার কাছে যাওয়ার পর ওয়াদা করলাম আর তোমার কাছে কোনো জিনিস আমি চাইবো না। আল্লাহ বলেন, ঠিক তো? হ্যাঁ ঠিক। ওই বান্দাকে দ্বিতীয় গাছের কাছে নেওয়ার পর দেখে আগেরটার চাইতে আরো বেশি নিয়ামত। এবার ওই গাছের নিচে থাকতে থাকতে হঠাৎ দেখে আরেকটা গাছ। ওই গাছটা একদম জান্নাতের দরজায় দেখা যায়। ওই বান্দা আল্লাহর কাছে বলে, আল্লাহ। আল্লাহ কয়, আমি জানি তুই কি বলবি, কিন্তু বলতে পারবি না, তুই না ওয়াদা করলি। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি ওয়াদা করলাম ওই গাছের কাছে একবার যাওয়ার পর আর কিছুই চাইবো না। ওই বান্দাকে আল্লাহ, মুসলিম শরীফের হাদিস, তৃতীয় গাছের কাছে যখন নিবে, গাছটা একদম জান্নাতের দরজায়। জান্নাতের দরজার ওই গাছের নিচে যাওয়ার পর, নিয়ামত ভোগ করার পর হঠাৎ তার কানে আওয়াজ আসে, জান্নাতের মধ্যে কিসের জানি আওয়াজ। ওই আওয়াজ বান্দার কানে পৌঁছে যায়। আপনারা বলেন এখন ওর কি মন চায়? হ্যাঁ, এটা এক বর্ণনা। আরেক বর্ণনায় ওই যে বাহিরে একটা মাঠ দেখছে, মাঠ দেখে দেখে বিশাল বড় একটা গেট, সামনে একটা বিশাল বড় বাড়ি। এটা মুসনাদ আহমদের বর্ণনা। তো আল্লাহর কাছে বলে, আল্লাহ একটু গেটটার কাছে যাই। আল্লাহ কয়ার পরে কার কিছু যাবো না। গেটের কাছে যায়, যাওয়ার পর দেখে অটোমেটিক গেট খুলে যায়। গেট খোলার পর এবার বান্দা তাকায় দেখে ভিতরে সুন্দর সুন্দর নারী দেখা যায়, বাড়ি দেখা যায়, সুন্দর ফল গাছ দেখা যায়, ফুল গাছ দেখা যায়। আপনারা বলেন ওর কি মন চায়? আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ আমি ওয়াদা করলাম ভিতরে একটা দূর দিয়া যাবো আর একটা দূর দিয়ে বের হয়ে যাবো, আর আমি ওয়াদা খেলাফ করব না। ওই বান্দা ভিতরে যায়, যাওয়ার পর সামনে দৌড়ায়। আল্লাহ ডাক দিয়ে বলবেন এক বর্ণনা, এ থাম। বান্দা থামে না। আবার আল্লাহ বলবেন, কিফিয়া আব্দি, বান্দা তুমি থেমে যাও। বান্দা থামার পর আল্লাহ বলবেন, জান্নাত থেকে তাড়াতাড়ি বের হ। ওই বান্দা বলবে, আল্লাহ না না। আল্লাহ বলবে, কেন? মাবুদ গারা দিয়া ওই এলাকার মাহফিলে আমি গিয়েছিলাম, আলেমদের মুখে শুনলাম একবার যদি তোমার কোনো বান্দা জান্নাতে যায় আর নাকি বের হয় না। আল্লাহ, আলেমদের কথা যদি সত্য হয়, আমি কোনো না কোনো ভাবে ঢুকছি, আমি আর বের হব না। আল্লাহ কয়, যুক্তি তো ভালোই দিলি। নবীজি বলেন, এই যে বান্দার প্রতি দয়াগুলা, এগুলা আমার আল্লাহ ঘটাইতেছেন। আল্লাহ তার প্রতি রহম করায়া করায়া এইভাবে সামনে নিতেছেন। এক পর্যায়ে আল্লাহ বলবেন, তুই আমার কাছে চা, কি চাবি? ওই বান্দা বিভিন্ন মানুষের দরজায় গিয়ে নক করবে। ঘরের মালিক দরজা খোলার পর বলবে, কি ব্যাপার, তুমি কি চাও? ওই বান্দা ওই মালিককে বলবে,
ঘরে একটু জায়গা হবে নি থাকনের আলিয়া মাসকানুন ফি বাইতিকা তোমার ঘরে একটু জায়গা হবে কিনা বলবে না না উখরুজ মিনহিনা এখানে কোনো জায়গা নাই সব দরজার সামনে গিয়ে দেখে কোনো জায়গা নাই আবার আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ আল্লাহ বলবেন কি ব্যাপার জান্নাত তো দিলাম আবার কি চাস কয় মাবুদ জান্নাত তো দিলেন থাকনের তো ঘর নাই আল্লাহ বলেন তুই আমার কাছে চা কি চাবি বান্দা আল্লাহর কাছে এমন জিনিস চাইবে যে এইগুলা আল্লাহর পছন্দ হবে না যদি বাঙালি হয় মনে হয় জাল মুড়ি চাইব হাদিসে নাই মানে এমন জিনিস চাইবো আল্লাহর পছন্দ তো আপনারা এগুলাই বার্গার বিরিয়ানি আল্লাহ বলবেন এডি খাওয়াইতে তোরে জান্নাতে আনছি মাবুদ আমি তো এর চেয়ে বেশি কিছু জানি না আল্লাহ বলবেন তুই লিস্টি কর আমি বলি এইগুলা লেখ এই অনুযায়ী সব তোরে দিব